আমাদের আকাবির আসলাফ বুজুর্গ হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ এক দোকান থেকে চিনি কিনছেন। শুনতেছেন আপনারা? কি কিনছেন? চিনি। এই চিনি কিনে নিয়ে বাড়িতে গেছেন। প্রয়োজনের ক্ষেত্রে চিনির ঠোঙ্গা থেকে চিনি বের করবেন। তদানীন্তন সময় কাগজের মলাটে করে চিনি দিত। তো প্রয়োজনের ক্ষেত্রে ঠোঙ্গা থেকে চিনি বের করবে। ঠোঙ্গার ভিতর নজর করে দেখে চিনির উপরে কয়েকটা পিঁপড়া দৌড়াইতেছে। আপনাদের এরকম হয় কিনা? হযরত থানভী রহমাতুল্লাহ এই ঠোঙ্গা থেকে একটা 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 করে পিঁপড়া তোলার চিন্তা করলেন। আবার বললেন না, তুলব না। ঠোঙ্গাটা বন্ধ করলেন। বন্ধ করে সামান্য ফাঁক রাখলেন। ফাঁক রাখলেন যাতে পিপিলিকা না মারা যায়। 3 থেকে 3.25 কিলোমিটার আবার পায়ে হাঁটে ওই দোকানে গেল। এই বয়ান ভাই সবার ভালো লাগবে না। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে। আর যারা এই নিয়েতে আসছেন যে বক্তা ভালো হলে আমরা দাওয়াত দেব, জনগণ বেশি হবে, তাদের এই বয়ান ভালো লাগবে। সারা দুনিয়ার মানুষ একদিকে আর আল্লাহ যদি থাকে একদিকে, আল্লাহটাই পাল্লা ভারী হবে। জনপ্রিয়তা অর্জন করা সম্ভব, ধরে রাখা কঠিন। এই বাংলাদেশে এক সময় আমি সুরলের কণ্ঠের বক্তা ছিলাম। আমার ভিন্ন রঙিনা ভাব ছিল। 2 কোটি 2.5 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার ছাড়া আমি গাড়ি করি নাই, ব্যবহার করি নাই। 60,000 70,000 80,000 1 লাখ টাকা পর্যন্ত এই ফরিদপুরের মানুষ, নগরকান্দা বলেন, বোয়ালমারি বলেন, এই মানুষগুলি আগে আমার বাসায় দিয়ে আসতো, ব্যাংকে টাকা পাঠাইতে হইতো, তারপর আমি আসতাম। কিন্তু আমাকে কিসের মুডটা ঘুরিয়ে দিল? কোন কারণে এই লাইনে আমি আইসা বললাম? এই আয়াত হাড়াদিনের হযরত আমাকে তার কাছে নিয়ে এবং সারা বাংলাদেশের সমস্ত বুজুর্গরা এই গোলামকে কাছে নিয়ে সুন্দরভাবে তালকিন করে দিয়েছে। বলে দিয়েছেন যে আল্লাহ ওয়ালারা যেভাবে চলছে তুমি সেভাবেই চলো, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। সুর ছাড়া কথা বলতে পারি নাই, গান ছাড়া ওয়াজ জমাইতে পারি নাই। কিন্তু এখন সুরেরও প্রয়োজন হয় না, গানেরও প্রয়োজন হয় না। অন্তরে ঈমান থাকলে ঈমানের টানে এমনি মুসলমানরা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তো এই ঠোঙ্গা আটকাইয়া 3.25 কিলোমিটার আবার হাইটে গেলেন চিনির দোকানে। তো দোকানদার হযরতকে দেখে বলতেছেন, হযরত আপ কিউ কে লিয়ে ফির আয়া है, कोई मुश्किल है? হযরত আপনি আবার কেন আসলেন, কোনো সমস্যা? থানভী বলতেছেন, नहीं हमारे कोई मुश्किल नहीं। বলে তাইলে কি? হযরত থানভী বলতেছেন, বাবারে আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই। এই জন্য তোমার দোকানের পিঁপড়াগুলি তোমাকে ফেরত দিতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলি গল্প মনে হইতেছে, এই কথা কোরআন হাদিসে নাই। অথচ দেখেন আল্লাহ ওয়ালাদের কারবারটা দেখেন। হযরত থানভী রহমাতুল্লাহ বলতেছেন, তোমার দোকান থেকে আমি চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই। তোমার দোকানের পিঁপড়াগুলি আমি তোমাকে ফেরত দিতে আসছি। দোকানদার বলতেছেন, হযরত এটা কি বলে? ये बात क्या बात है? आप क्या कहते हैं? আপনি কি বলতেছেন? পিঁপড়া আবার ফেরত দেয় কেন? হযরত থানভী বলতেছেন, তোমার দোকানের চিনির বস্তা কোথায়? বলে ভিতরে। বলে আমাকে নিয়ে চলো। এবার হযরত থানভী ভিতরে গেছে। ভিতরে যাইয়া দেখে বস্তার উপরে ভিতরে সাইটে হাজার লাখো পিঁপড়া, ডাসা ডাসা পিঁপড়া, এক এক সাইজের এক এক রকমের পিঁপড়া। হযরত থানভী ওই চিনির বস্তার কাছে যাইয়া নিজের ঠোঙ্গা থেকে একটা একটা করে পিঁপড়া তুললা ওই বস্তার মধ্যে ছেড়ে দিতেছে। আর বলতেছে, কি সাথী হারায় খুব বিপদে পড়ছো না? হ্যাঁ, এই যে আমার ঠোঙ্গার মধ্যে কে জানি তোমার মা, কে জানি তোমার বাপ, কার জানি ভাই, কার জানি বোন। ঠোঙ্গা থেকে পিঁপড়া তুলে ওই চিনির বস্তার বড় বড় পিঁপড়ার কাছে ছোট ছোট পিঁপড়া ফেরত দেয়। আর ডাক দিয়ে বলতেছে, ও পিপিলিকার বাচ্চারা, ও আল্লাহর সৃষ্টির মাখলুকেরা,
আমি তো আশরাফুল মাখলুকাত, তোমাদের সাথে তোমাদের কাছে ফিরত দিলাম। আর হাসরের ময়দানে তোমরা একটু আল্লাহকে বলে দিও, আল্লাহ যেন আমি আশরাফ আলী থানবীকে সাথী হারা না করে। ভাই কথাগুলি দিলের কান লাগায় শুনি, দেখবেন হেদায়েত এসে যাবে। এই ময়দান সাধারণ ময়দান নাই, এটা শরীয়তপুরীর ময়দান না, এই ময়দান শামসুল হক ফরিদপুরীর ময়দান হয়ে গেছে। এই ময়দান আহমদ শফির ময়দান হয়ে গেছে। এই ময়দান সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনার হয়ে গেছে। কারণ আমি সমস্ত বুজুর্গদের নাম নিছি, যেই ময়দানে বুজুর্গদের তাস্কেরা করা হয়, আল্লাহ ওয়ালাদের নাম নেওয়া হয়, ওই ময়দানে আল্লাহর পক্ষ থেকে দয়ার বৃষ্টি শুরু হয়ে যায়। এটা টের পাবেন, সময় যত যাবে তত, যার যত ভালো লাগবে বুঝে নেবেন, হ্যাঁ এই ময়দানে রহমত নাজিল হইতেছে। কষ্ট হচ্ছে বন্ধু? তো ভাই আমাদের আকাবিররা ছিলেন এইরকম আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে অতি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা, বিশেষ করে চিশতিয়া তরিকার আকাবিররা, কাদিরিয়া তরিকার আকাবিররা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহারদিয়া, সাবিরিয়া, সমস্ত আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, এই আয়াতের উপর আমল করে খাজা মঈনুদ্দিন চিশতি মঈনুদ্দিন চিশতি হইছেন। এই আয়াতের উপর আমল করে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী হয়েছেন। এই আয়াতের উপর আমল করে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বখতিয়ার কাকি হয়েছেন। এই আয়াতের উপর আমল করে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি নিজামউদ্দিন আউলিয়া হয়েছেন। এই আয়াতের উপর আমল করে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা হয়েছেন। এই আয়াতের উপর আমল করার কারণে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি থানবী হয়েছেন। এই আয়াতের উপর আমল করার কারণে সৈয়দ হোসেন আহমদ মাদানী মাদানী হয়েছেন। এই আয়াতের উপর আমল করার কারণেই আল্লাহু আকবার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হয়েছেন। এই আয়াতের উপর আমল করার কারণেই কারি ইব্রাহিম সাহেব উজানির হজরত হয়েছেন। এই আয়াতের উপর আমল করার কারণেই বরিশালের বাগানে ফুল ফুটেছে সৈয়দ ইসহাক নাম, এবং ফুল ফুটেছে সৈয়দ ফজলুল করিম নাম। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের উপর আমল করার কারণেই শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মকবুল বান্দা হয়েছেন। এই আয়াতের উপর আমল করার কারণেই আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলার 16 কোটি মানুষের অভিভাবক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের উপর আমল করতে পারলেই আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন যে মানুষের ইহকালও শান্তি, পরকালও শান্তি। তাহলে এই আয়াতটার মধ্যে এমন কি আছে আমাদের জানা দরকার। আপনারা কি আমার আলোচনা শোনার জন্য কিছু সময় দিবেন? আধা ঘন্টা সময়? যারা মোবাইলের লাইট জ্বালাইছেন, ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে এবং মনোযোগী হয়ে কথা শুনবেন। গতানুগতিক মাঠ ময়দানের বক্তা মনে করে না, কথা শুনতে হবে একজন সাহিবুল এলেমের জবান থেকে। আমি কিছু শিখার জন্য কথা শুনবো, আমি কিছু মানার জন্য কথা শুনবো, এবং এই শোনাটা যেন আগামী দিনে হাসরের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে, এই নিয়তে কথা শুনি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। হ্যাঁ, এই কথাটাও সত্য, যদি আমার ওয়াজে আমার নিজের আমল থাকে তাহলে আমার এই ওয়াজ আপনাদের দিলের মধ্যে তাসির হবে। আর যদি নিজের আমল না থাকে আমার এই বয়ান আপনাদের ভালো লাগবে না। এজন্যই আল্লাহ বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি করো না সেটা তুমি অন্যকে বলো না। কেন বললে এটা ফায়দা হবে না। শুনবে এক কান দিয়া, বের হয়ে যাবে আর এক কান। কষ্ট হচ্ছে আপনাদের? বাজার হইতেছেন আপনারা?
যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমান বান্দাদেরকে, ঈমানওয়ালা বান্দাদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন। বুঝে থাকলে বলেন কয় কর্মসূচি? সবার কথা বলতে হবে। ফরিদপুরের মানুষ বোবা বেশি, মানে এরা শোনা বেশি পছন্দ করে, বলা বেশি পছন্দ করে। এই অভ্যাস বাদ দিতে হবে। বলতে হবে ভাই ফ্যানটা আমাকে না দিলেই ভালো হয়, ফ্যানের দরকার নেই, বন্ধ করে দেব। আমার ভাইরা বলেন, আবার বলেন, আল্লাহর পক্ষ থেকে ইমানদার বান্দাদেরকে আল্লাহ কয় কর্মসূচি দিচ্ছেন? ছাত্র ভাইরা, আজিজ তলাবা, তোমরা তো আগামী প্রজন্মের শাইখুল হাদিস হইতে চাও, আল্লাহ তোমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। তোমরা একটু সাহায্য করো, সবাই জবাব দিও, বলো কয় কর্মসূচি? বলেন বলেন, আবার বলেন। দেখেন দুইয়ের সাথে দুইয়ের কত মিল। বাবা আদমকে বানানোর পরে বাবা আদম ছটফট করলেন, আল্লাহ পাক বুঝতে পারলেন যে একা ঠিক থাকতে পারবে না, এই জন্য দ্বিতীয় আরেকজন দিয়ে দিই, মা হাওয়াকে আল্লাহ দিয়ে দিল। বাপ সারা সন্তান, মা সারা সন্তান একেবারে দুর্বল, অভিভাবক শূন্য, কথা কন ঠিক কিনা? এই জন্য দুইয়ের সাথে দুইয়ের মিল। বাপও আছে, মাও আছে, রাতও আছে, দিনও আছে, অন্ধকারও আছে, আলো আছে। ভাই কথাগুলি দিলের কান লাগে আসলে, দেখবেন দিলের কান লাগে, কথা শুনলে দিলের মধ্যে তাসির হবে। কোন কথার দ্বারা কে হেদায়েত পাবে এটা আল্লাহ ভালো জানে।